7 days 7 different pitha series part 6. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজ বানাবো পিঠা প্রেমীদের জন্য নরম তুলতুলে দুধ পুলি পিঠা। রাজকীয় স্বাদের এই দুধ পুলি পিঠা খেলে মুখে স্বাদ লেগে থাকবে, ভোলার মতো না। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে 1 কাপ পানি আমি লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চালের গুঁড়া। এখানে আমি ভিজা চালের গুঁড়ো ইউজ করেছি, তাই পানিটা কম লাগছে। আপনারা যারা শুকনাটা ইউজ করবেন তাদের জন্য পানিটা একটু বাড়িয়ে দিতে হবে। তো এরপর আমি দেখতেই পাচ্ছেন খুব আলতো হাতে এটাকে একটু নেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আবারও এটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ডোটা একটু ভালো করে মিক্স করে আরও 2 মিনিটের জন্য এবার আমি ঠান্ডা হতে দিব। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নিব ডোটাকে নামিয়ে নিয়ে এবার একটু ভালো করে মথে নিয়েছি 5 মিনিটের মতো। এবার ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। ডোটা মথে নেওয়ার পর যখন এরকম একটা স্মুথ ফিনিশিং চলে আসবে, এবার এটাকে একটা সাইডে ভেজা টাওয়াল দিয়ে রেখে অপর সাইডে আমি পুর রেডি করতে চলে যাব। 1 কাপ খেজুরের গুড় আর 1 কাপ নারকেল নিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যানে আমি প্রথমে 1 কাপ নারকেল দিয়ে দিচ্ছি একটি আস্ত এলাচ। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ গুড়। এবার সব কিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। যখন গুড়টা গুলে নারকেলের সাথে মিশে যাচ্ছে, ঠিক এই পর্যায়ে আমি সিদ্ধ করার জন্য এখানে 1 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার নারকেলটাকে একদম সিদ্ধ করে একটু শুকিয়ে ফেলতে হবে। এই পর্যায়ে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তো এরপর যখন নারকেলটা একদম শুকিয়ে সিদ্ধ হয়ে আসছে, লাস্ট পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে নারকেলের পুরটা আরও কিছুক্ষণের জন্য ভালো করে রান্না করে একটা সাইডে তুলে রাখবো। এবার চলে আসলাম পিঠা তৈরি করতে। আগে থেকে তৈরি করা যে ডোটা নিয়ে নিয়েছিলাম তার থেকে ছোট একটি ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে প্রেস করে একটি গোল বাটি টাইপের শেপ দিয়ে নিতে হবে। একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। 2 হাতের বৃদ্ধা আঙুলের সাহায্যে আমি এখানে এটাকে একটু প্রেস করে করে একটা বাটির মতো শেপ করে নিচ্ছি। ঠিক এরকম যখন শেপ হয়ে আসবে, ঠিক এই টাইমে আমি এখানে নারকেলের পুর দিয়ে দিচ্ছি। নারকেলের পুর দিয়ে এবার 2 মাথাটা বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে 2 মাথাটা এনে মুখটা বন্ধ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এই যে মুখটা বন্ধ করে দেওয়ার পর এবার আমি হাতের সাহায্যে মুখটাকে আরও একটু ভালো করে সিকিউর করার জন্য ঠিক এভাবে করে দিচ্ছি। এতে করে দুধে পিঠাটা দেওয়ার পরে পিঠাটা খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না। তো ঠিক এভাবে করে নেওয়ার পর আমি 2 হাত থেকে আবারও একটু এরকম করে দিচ্ছি। দেখেন কিভাবে করছি। ঠিক এভাবে করলে পিঠার মুখটা খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। এবার চলে যাব দুধ গরম করতে। একটা প্যানে এখানে আমি 2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। 2 লিটার লিকুইড দুধ দিয়ে এবার এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2টি আস্ত এলাচ। এরপর দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। যারা মিষ্টি জিনিসে লবণ খান না তারা দিবেন না, তারা এটা অ্যাভয়েড করতে পারেন। আমাদের একটু ভালোই লাগে, এটা ব্যালেন্স হয়ে যায় মিষ্টিটা। দুধটা আমি অনেকক্ষণ জাল করার পর যখন এটা 1.5 লিটার হয়ে এসেছে, ঠিক এই পর্যায়ে আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার কাজটা খুব সাবধানতার সহিত করতে হবে। পিঠাগুলো দেওয়ার পর খুব সাবধানতার সহিত আমি এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে রান্না হতে দিব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এবার আলতো হাতে একটু পিঠাগুলো নেড়ে দিতে হবে। কাজটা খুবই সাবধানে করতে হবে, না হলে পিঠাগুলো ভেঙে নারকেলের পুরটা বের হয়ে যেতে পারে। এবার পিঠাগুলো একটু প্রপারলি রান্না হওয়ার জন্য আমি কিছুক্ষণ ওয়েট করব। যখন পিঠাগুলো একটু রান্না হয়ে যাবে একদম লাস্টের দিকে আমি এখানে 1 কাপের মতো লিকুইড গুড় দিয়ে দিচ্ছি। এখানে খেজুর গুড়ের পাটালিটাকে আমি একটু জাল করে লিকুইড করে নিয়েছি। এখানে যদি আমি ডিরেক্ট পাটালিটা ইউজ করতাম তাতে গলতে অনেক টাইম লাগতো এবং ততক্ষণে দুধটা আরও বেশি টেনে যেত। দ্যাটস ওয়াই আমি এখানে একটু লিকুইড করে ইউজ করেছি। এরপরে একদম লাস্টের দিকে আমি এখানে 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি আলতো হাতে এবার আবারও পিঠাগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর 5 মিনিটের মতো এই পিঠাগুলোকে এবার আমি রান্না করে নিব। তো এই 5 মিনিট এটা রান্না করা শেষ। এবার আমি এটাকে একটু ঠান্ডা হতে দিব। এবার এটাকে একটু ঠান্ডা করে আমি একটা বাটিতে সার্ভ করে নিব। দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না? নরম খোলসে নারকেলের পুর, দুধ মালাইয়ে ডোবানো, বেস্ট কম্বিনেশন এভার। যারা এই শীতে দুধ পুলি মিস করবেন তারা অনেক বড় কিছু মিস করে ফেলবেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।